Hello viewers, welcome to Yadov's English class where English is made easier for you. আজকের ক্লাসটা একটু স্পেশাল কারণ আজকে আমি একটি কোশ্চেন পেপার সলভ করব। পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত গতকাল সরকারি পলিটেকনিক কলেজগুলোতে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর ও ইনস্ট্রাক্টর নিয়োগের পরীক্ষা ছিল। সেই কোশ্চেন পেপারের ইংলিশ পোর্শনের যে 25টি প্রশ্ন ছিল সেটা আমি তোমাদের সামনে সলভ করে দেখাবো। যারা গতকাল এক্সাম দিয়েছো তারা দেখে নিতে পারবে সবগুলো ঠিক আছে কিনা বা কোনোটা ভুল আছে কিনা। আর যারা আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ক্লাসটি খুব হেল্পফুল হবে কারণ তারা একটা ধারণা পাবে। তো এই কোশ্চেন সলভিং ক্লাসটি শেষ অবধি তোমরা দেখো। তো শুরু করা যাক। প্রথম কোশ্চেনটি ছিল whereas criticism destroys one's confidence, praise and encouragement dash it. এই ড্যাশে কোন সঠিক শব্দটি বসবে? এখানে আছে লোয়ার, বুস্ট, জাম্প আপ, পুশ। এখানে সঠিক শব্দ হবে বুস্ট করা, অত কোনো কিছুকে সমর্থন করা, এগিয়ে দেওয়া, জোরদার করা। তো সঠিক উত্তর বুস্ট। নেক্সট, অ্যাট 9 PM she was ready to hit the sack. হিট দ্য স্যাকে আন্ডারলাইন করা আছে। দ্য আন্ডারলাইন এক্সপ্রেশন মিনস, অর্থাৎ এই যে একটা ইডিওমেটিক ফ্রেজ আছে এটার মানেটা কী হবে? অপশন আছে ক্লিন দ্য রুম, স্টিচ গানি ব্যাগস, গো টু স্লিপ, এনগেজ ইন টেলারিং। এটা সঠিক উত্তর হবে গো টু স্লিপ, ঘুমোতে যাওয়া। গো টু বেড থাকলেও হতো, গো টু স্লিপও হবে। তো গো টু স্লিপ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট, কনভেয়েন্স অ্যালোয়েন্স ইজ নট অ্যাডমিসিবল ইন দিস কেস ফর অ্যাটেন্ডেন্স ইন দ্য প্রোগ্রাম। দ্য নাম্বার অফ এরর্স ইন স্পেলিং ইন দ্য গিভেন সেন্টেন্স। এই সেন্টেন্সে স্পেলিং মিস্টেক্স আছে কটি ওয়ার্ডে? অপশন 0, 1, 2, 3। উত্তর হবে 2। এখানে দুটো স্পেলিং মিস্টেক আছে। প্রথমটা হচ্ছে কনভিয়েন্স, CONVEYE আছে, YA হবে। আর হচ্ছে অ্যাটেন্ডেন্স, ATTENDE আছে, DA হবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং প্রিফিক্সেস ক্যান বি অ্যাডেড টু দ্য ওয়ার্ড ন্যাশনাল টু ফর্ম ইটস অপোজিট। ন্যাশনাল ওয়ার্ডের অপোজিট করতে কোন প্রিফিক্স যোগ করতে হবে? প্রিফিক্স অর্থাৎ যেটা পূর্বে যোগ হয়, পি প পূর্বে, সাফিক্স স শেষে, শেষে যোগ হলে সাফিক্স, প্রথমে যোগ হলে প্রেফিক্স। এটা খুব ইজি, বিটা উত্তর হবে অ্যান্টিন্যাশনাল, খুব কমন শব্দ। নেক্সট, দ্য অ্যান্টোনিম অফ আলট্রুইস্ট ইজ ফিলান্থ্রোপিস্ট, মেগালোম্যানিয়াক, ইগোইস্ট, ট্রাস্টওয়ার্দি। অ্যান্টোনিম মানে হচ্ছে অপোজিট শব্দ। অ্যালট্রুইস্ট মানে হচ্ছে পরোপকারী, পরহিতৈষী ব্যক্তি। এখানে হবে ইগোইস্ট অর্থাৎ স্বার্থপর ব্যক্তি, যে নিজের স্বার্থ দেখে। নেক্সট, the synonym of appraisal is assessment, approbation, aphoria, abrogation. এখানে সঠিক উত্তর হবে অ্যাসেসমেন্ট। অ্যাপ্রেজাল বলতে একজন কর্মী সারা বছরে তার যে পারফরমেন্স সেই মূল্য নির্ধারণটাকে অ্যাপ্রেজাল বলে, সেক্ষেত্রে অ্যাসেসমেন্টটা কারেক্ট হবে। দ্য ড্যাশ অফ ড্রয়ার্স ওয়াজ টু বিজি টু বি ইউজড। এখানে বলে রাখি আমার কালেকটিভ নাউন ক্লাসে এই এক্সাম্পলটা দেওয়া ছিল। আর ড্যাশ অফ ড্রয়ার্স এটা হবে চেস্ট অফ ড্রয়ার্স। Next, number 8, all citizens are subject the dash authority of the law. প্রিপোজিশন আছে টু, অফ, বাই, উইথ। এখানে কারেক্ট প্রিপোজিশন হবে টু, যার মানে হচ্ছে কোনো ব্যক্তি বা কাউকে কারুর আয়ত্তে আনা বা আইনের আয়ত্তে নিয়ে আসা, সেই জন্য এখানে সাবজেক্টের পর টু যোগ হচ্ছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নেক্সট, আই প্রেজেন্টেড আ ড্যাশ অফ ফ্লাওয়ার্স টু দ্য চিফ গেস্ট। বলে রাখি এই এক্সাম্পলটাও আমার কালেক্টিভ নাউনের ক্লাসে দেওয়া ছিল, তোমরা ক্লাসটা দেখে নিতে পারো। এখানে 4টে অপশন আছে যার উচ্চারণটা কাছাকাছি, সঠিক বানানটা বেছে নিতে হবে। এটা হবে দ্য বুকে অফ ফ্লাওয়ার্স, বানান হবে BOUQUET। মজার কথা, আমি আমার ক্লাসে বুকে বানানটা দেখে নেওয়ার জন্যও বলেছিলাম, কারণ আমি জানি এই বানানটা কমনলি মিসস্পেলড, সাধারণত ভুল করে, বানানটা একটু ট্রিকি আছে, BOUQUET, বুকে। নেক্সট, fill in the blanks with appropriate words. I dash her to have plenty of dash. এখানে 4টে অপশন আছে, সঠিক অপশন হবে অ্যাডভাইসড প্র্যাকটিস অর্থাৎ নাম্বার সি। কেন? কারণ এখানে অ্যাডভাইসটা অ্যাজ আ ভার্ব ইউজড হবে, আর অ্যাডভাইস অ্যাজ আ ভার্ব মানে সেখানে এস থাকবে, আর অ্যাডভাইস অ্যাজ আ নাউন সি থাকবে। তো এখানে সাবজেক্টের পরে ভার্ব থাকবে অ্যাডভাইসড হার টু হ্যাভ প্লেন্টি অফ ড্যাশ প্র্যাকটিস। প্র্যাকটিস এখানে নাউন, বলা ভালো অ্যাবস্ট্রাক্ট নাউন, আর প্লেন্টি হচ্ছে এখানে কালেকটিভ নাউন। তো আই অ্যাডভাইসড হার টু হ্যাভ প্লেন্টি অফ প্র্যাকটিস, প্রথমটা হবে অ্যাডভাইস ভার্ব ফর্ম,
পরেরটা হবে প্র্যাকটিস, নাউন ফর্ম। নেক্সট, দ্য ব্রোকেন চেয়ার নিডস রিপেয়ার। ব্রোকেন আন্ডারলাইন করা আছে। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ইনফিনিটিভ জিরান্ট পার্টিসিপল অ্যাডভার্ব। খুব ইন্টারেস্টিং, এটা হবে পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এটা এখানে ভার্বাল অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভাবযুক্ত আইএনজি, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। এগুলো ভার্বাল অ্যাডজেক্টিভ হিসেবে ইউজড হয় একটি নাউনকে কোয়ালিফাই করতে। আমার জিরান্ট একটি ক্লাস আছে, সেই ক্লাসটি দেখে নিও, তোমরা ধারণা পেয়ে যাবে। নেক্সট, দ্য টিচার গেভ আ পারসপিকুয়াস এক্সপ্লেনেশন অফ দ্য লিগাল ম্যাটার। পারসপিকুয়াসে আন্ডারলাইন করা আছে, এটা সিনোনিম বার করতে হবে। পারসপিকুয়াস মানে হচ্ছে সুস্পষ্ট, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, প্রাঞ্জল। তো এখানে সঠিক উত্তর হবে নাম্বার ডি, লুসিড। পারসপিকুয়াস অ্যাডজেক্টিভ আছে, লুসিড এখানে অ্যাডজেক্টিভ। নেক্সট, সি ইজ ড্যাশ এমপি ফ্রম ড্যাশ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। 4টে অপশন আছে, নাম্বার ডি সঠিক উত্তর হবে। কেন বলি, এখানে অ্যান এমপি বসবে। আমার আর্টিকেল নিয়ে ক্লাস আছে, ক্লাসটা দেখতে পারো, সেখানে আমি দেখিয়েছিলাম বেশ কিছু লেটার্স আছে যেটা দিয়ে অ্যাব্রিভিয়েশন শুরু হলে, অর্থাৎ শর্ট ফর্ম শুরু হলে তার আগে অ্যান বসে। কারণ এই শব্দগুলোর প্রথমে ভাওয়েল সাউন্ড আসছে, এমপি এমপি ভাওয়েল সাউন্ড আসছে, তাই অ্যান এমপি হবে। অ্যান এমপি, অ্যান এমএলএ, অ্যান এসডিও, অ্যান এনজিও, এরকম কিছু লেটার্স আছে যেটা দিয়ে অ্যাব্রিভিয়েশন শুরু হলে অ্যান বসে, কনসোনেন্ট থাকা সত্ত্বেও, কেন কি ভাওয়েল সাউন্ড আসছে। আর তারপরে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট, শি ওয়াজ বর্ন ড্যাশ পোর প্যারেন্টস। ড্যাশ পোর প্যারেন্টস আছে, অপশন আছে টু, অফ, উইথ, ইনটু। এখানে ইন জেনারেল সঠিক উত্তর যেটা হওয়া উচিত সেটা হচ্ছে অফ, কিন্তু তোমরা অনেক জায়গায় এখানে টু লেখা দেখতে পারো। পার্থক্য হচ্ছে অফ বলি যখন অরিজিনকে বোঝায়, আর টু বলা হয় যখন ইন্ডিকেট করা হচ্ছে বা ইনফরমেশন দেওয়া হচ্ছে। তো কমিউনিকেশন করার জন্য সি ওয়াজ বর্ন টু পুয়ার প্যারেন্টস বলা যেতে পারে, কিন্তু ফর্মাল ইংলিশ বা গ্রামাটিক্যালি অফ কারেক্ট হবে, এখানে অরিজিনকে বুঝিয়েছে। এই অফ আর টু নিয়ে আর যদি কারো কোনো ক্লারিফিকেশন থাকে তোমরা কমেন্ট বক্সে জানিও। নেক্সট, চুজ দ্য অল্টারনেটিভ উইথ দ্য কারেক্ট স্পেলিং। 4টে ওয়ার্ড আছে, একটি সঠিক ওয়ার্ড, অর্থাৎ একটি সঠিক স্পেলিং দেওয়া আছে, সে সঠিক স্পেলিংটা হবে নাম্বার ডি, অ্যাকোমোডেশন। ACCOMMODATION, একটা এম সাইলেন্ট থাকছে, অ্যাকোমোডেশন। নেক্সট, নাম্বার 16, চেঞ্জ টু ইনডিরেক্ট স্পিচ। দ্য টিচার সেড, কোটেশন স্টার্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এটা ন্যাশন চেঞ্জ কী হবে? সব অপশনগুলো পড়ছি না, প্রথম অপশনটা সঠিক হবে। কারণটা বলি, দ্য টিচার সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ন্যাশন চেঞ্জের নিয়ম হচ্ছে যেটা রিপোর্টিং স্পিচ, অর্থাৎ যেটা কোটেশনের মধ্যে আছে, সেটা যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, হ্যাবিচুয়াল থিং হয়, বা কোনো হিস্টোরিক্যাল ইনসিডেন্ট হয়, তাহলে দ্য টেন্স অফ দ্যাট পার্টিকুলার সেন্টেন্স উইল রিমেন আনচেঞ্জড, অর্থাৎ টেন্সের কোনো পরিবর্তন হবে না। সেই জন্য এটা প্রথম উত্তরটা কারেক্ট হবে। দ্য টিচার সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। নেক্সট, টুডে আই স 3 cubs ইন দ্য উলফস ড্যাশ। আসলে এখানে নেকড়ে বাঘের বাসস্থানটাকে উল্লেখ করতে বলেছে। অপশন আছে ড্রে, মাউন্ট, লেজ, লেয়ার। ড্রে হচ্ছে কাঠবিড়ালির বাসা, মাউন্ট মানে হচ্ছে ঢিবি, যেখানে পিঁপড়ে, সাপ টাপ এসব থাকতে পারে। লেজ দেওয়ালে কোনো তাক বা স্তরকে বোঝায়। লেয়ার, এই বিষয়ে একটু বলি, আমার আগের একটি শর্টসে অ্যানাগ্রামস দিয়েছিলাম, অর্থাৎ অ্যানাগ্রামস কোনো একটি শব্দের লেটারগুলোকে রিঅ্যারেঞ্জ করে আরেকটি শব্দ তৈরি করা। তো সেখানে ছিল রেল, তো রেল দিয়ে আরও শব্দ হতে পারে, লায়ার হতে পারে, আর একটা লেয়ার হতে পারে, যেটা মানে হচ্ছে বাঘ, সিংহ এই জাতীয় পশুদের বাসস্থানকে বলে। এখানে ডিটা সঠিক উত্তর হবে, লেয়ার। নেক্সট, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ ইজ নট সিমিলার ইন মিনিং টু দ্য আদার গিভেন ওয়ার্ডস। মিনিংটা সিমিলার নয়, ওয়ার্ডসগুলো কী আছে? কনন্ড্রাম, কোয়ান্ডারি, ডিলেমা, রিগ্রেশন। প্রথম যে 3টে ওয়ার্ড আছে এদের মিনিংগুলো কাছাকাছি। কনন্ড্রাম মানে হচ্ছে ধাঁধা, সমস্যা। কোয়ান্ডারি মানে হচ্ছে সংকট, সমস্যা। ডিলেমা মানে হচ্ছে উভয় সংকট, সংকট সমস্যা। তো 3টি একই মানে কাছাকাছি। রিগ্রেশন মানে হচ্ছে পশ্চাৎগতি, অর্থাৎ রিগ্রেশনের মানেটা বাকিদের সাথে মিলছে না, রিগ্রেশনটা সঠিক উত্তর হবে এখানে। চুজ দ্য কারেক্ট প্রেফিক্স। প্রেফিক্স অর্থাৎ সামনে যোগ হবে। স্যামুয়েল ওয়ান্টস টু বি অ্যান ড্যাশ কভার এজেন্ট হোয়েন হি গ্রোজ আপ। এটা একটি কমন শব্দ, আন্ডার কভার এজেন্ট, অর্থাৎ যে সিক্রেটলি কাজ করে, যার আইডেন্টিটি বাইরে দুনিয়ায় প্রকাশিত নয়। নেক্সট, সি চেঞ্জ মিনস। এখানে সি চেঞ্জটা একটা ইডিওমেটিক ফ্রেজ, তাই এর আক্ষরিক মানে দেখে মানে করলে হবে না।
ওয়েট এক্সপিরিয়েন্স, র্যাডিক্যাল ট্রান্সফরমেশন, চেঞ্জ ইন ক্লাইমেট, ক্লাইমেটিক চেঞ্জ ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং। সি চেঞ্জ মানে হচ্ছে একটা প্রোফাউন্ড চেঞ্জ, একটা নোটেবল পরিবর্তন, ট্রান্সফরমেশনকে বলে। এখানে সঠিক উত্তর হবে নাম্বার বি, র্যাডিক্যাল ট্রান্সফরমেশন। 21. Which part of the given sentence contains a grammatical error? ব্যাকরণগত ভুল আছে কোনটায়? If teasing is not a phenomena of recent origin, এই সেন্টেন্সে একটি ভুল আছে। এই যে ফিনোমিনা শব্দটা আছে, ফিনোমিনা শব্দটা অ্যাকচুয়ালি এখানে প্লুরাল ফর্মে আছে, কিন্তু এখানে প্লুরাল ফর্ম বসবে না। ইফ টেসিং ইজ আছে, আছে, তাহলে এখানে সিঙ্গুলার ফর্ম দিতে হবে। তাহলে এখানে ভুলটা কি আছে? ফিনোমিনা। কি হলে ঠিক হতো? ফিনোমেনন। ইফ টেসিং ইজ নট আ ফিনোমেনন অফ রিসেন্ট অরিজিন। এই সম্পর্কে বলি, আমার সিঙ্গুলার প্লুরাল নিয়ে একটি ক্লাস আছে, সেখানে তোমার দেখবে এই ধরনের ওয়ার্ড আমি বলেছি। যেমন ডেটা হচ্ছে প্লুরাল ওয়ার্ড, ডেটাম সিঙ্গুলার। ব্যাকটেরিয়া হচ্ছে প্লুরাল ওয়ার্ড, ব্যাকটেরিয়াম হচ্ছে সিঙ্গুলার ওয়ার্ড। মিডিয়া হচ্ছে প্লুরাল ওয়ার্ড, মিডিয়াম হচ্ছে সিঙ্গুলার ওয়ার্ড। তো সেই ক্লাসটা তোমরা দেখে নিতে পারো। তাহলে এই ধরনের শব্দের সিঙ্গুলার প্লুরাল নিয়ে একটা ধারণা তোমরা পেয়ে যাবে। ক্রাইটেরিয়ান, ক্রাইটেরিয়া, এটাও তাই, ক্রাইটেরিয়া হচ্ছে প্লুরাল। তো এখানে নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট 22. অ্যারেঞ্জ দ্য 4 সেগমেন্টস গিভেন বিলো টু ফর্ম আ গ্রামাটিক্যাল সেন্টেন্স। অর্থাৎ গ্রামারের যে সিনট্যাক্স সেটাকে মেনটেন করতে হবে, মেনটেন করে একটা সেন্টেন্স ফর্ম করতে হবে এই সেগমেন্টগুলোকে নিয়ে। সঠিক উত্তর হবে নাম্বার সি, নাম্বার 3 আগে হবে। এনিওয়ান হু হ্যাজ স্যাট ইন আ ডার্কেন থিয়েটার এনর্যাপচার্ড বাই কাউবয় মুভিজ। এনর্যাপচার্ড মানে কোনো কিছুতে মোহিত বা আহ্লাদিত হওয়া। এনর্যাপচার্ড বাই কাউবয় মুভিজ নোজ দ্যাট পাওয়ার স্প্রিংস ফ্রম দ্য ব্যারেল অফ আ 6 শুটার। তাহলে নাম্বার সি সঠিক উত্তর হলো 3, 4, 2, 1। নেক্সট, বেবুন্স অর্থাৎ মাঙ্কি ফ্যামিলি, হনুমান, আনলাইক হিউম্যানস অর্থাৎ মানুষের মতো নয়, আর ড্যাশ টু এইচআইভি। সঠিক শব্দ কোনটা হবে? 4টে অপশন আছে, হোস্টাইল, রেসিস্ট্যান্ট, ভ্যাকসিনেটেড, সাসিস্টেবল। মানুষ তো এইচআইভি প্রতিরোধী নয়, এইচআইভি গ্রাহী। সঠিক উত্তর হবে রেসিস্ট্যান্ট। বেবুন্স, মাঙ্কি ফ্যামিলি এরা এইচআইভি প্রতিরোধী। যদি এখানে আর নট থাকতো তাহলে নাম্বার ডি সাসিপ্টেবল হতো। নেক্সট, হি ক্যান অফেন বি সিন প্লেয়িং দ্য ডেভিলস অ্যাডভোকেট। ডেভিলস অ্যাডভোকেটটা আন্ডারলাইন করা আছে। দ্য আন্ডারলাইন এক্সপ্রেশন মিনস, আন্ডারলাইন যে এক্সপ্রেশনটা আছে এটা অ্যাকচুয়ালি ইডিওমেটিক ফ্রেজ। তো এটার মানে ওই আক্ষরিক অর্থে দেখলে হবে না, মানেটা হবে নাম্বার এ। সঠিক উত্তর হবে প্রোভাইডিং অ্যান আনপপুলার কাউন্টার আর্গুমেন্ট। ডেভিলস অ্যাডভোকেট হিসেবে রোল প্লে করা মানে হচ্ছে উল্টোপাল্টা কথা বলে কোনো একটা বিতর্ককে আরও প্রভোগ করা, আরও বাড়িয়ে তোলা। তো এখানে প্রোভাইডিং অ্যান আনপপুলার কাউন্টার আর্গুমেন্টটাই সঠিক হবে। 25. আ ড্যাশ অফ উলভস সাউন্ডেড আস ইন দ্য ফরেস্ট। অপশন আছে প্যাক, লিটার, টিম, ট্রুপ। সঠিক উত্তর হবে প্যাক, আ প্যাক অফ উলভস। এই এক্সাম্পলটি আমার কালেক্টিভ নাউন ক্লাসে দেওয়া ছিল। এটা বলতে খুব আনন্দ লাগছে, আমি কালেক্টিভ নাউনের যে এক্সাম্পলগুলো দিয়েছিলাম তার থেকে 3টে এক্সাম্পল এই কোশ্চেন পেপারে পেয়ে গেলাম। আমার বাকি ক্লাসগুলো তোমরা মন দিয়ে দেখো, তোমাদের বিভিন্ন পরীক্ষায় সাহায্য করবে। এই প্রসঙ্গে বলে রাখি, কয়েকদিন আগে একটি সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম হলো, সেখানেও নিদার নদ দিয়ে একটি কোশ্চেন এসেছিলো। আর নিদার নদ দিয়ে যে কোশ্চেনটা ছিল ঠিক সেরকমই একটি এক্সাম্পল আমি নিদার নর ক্লাসে দেখিয়েছিলাম। তো নিদার নর ক্লাসটাও তোমরা দেখে নিও, আশা করি এরর কারেকশনে কাজে দেবে। তো এখানে উত্তরটা সঠিক উত্তর হবে প্যাক। বাকিগুলো মানে কি লিটার ব্যবহার করি আমরা কুকুরের বাচ্চা বা বিড়ালের বাচ্চা, পাপিস কিটেন্সের ক্ষেত্রে লিটার ব্যবহার করি কালেক্টিভ নাউন। টিম তো জানো দল। আর ট্রুপ, ট্রুপ হচ্ছে সৈন্যদলকে বোঝাতে ট্রুপ বলি, আর ট্রুপ অফ সোলজার্স। আবার ট্রুপের অন্য একটি স্পেলিং আছে TROUP, সেই ট্রুপ মানে হচ্ছে ডান্সার্স, আর ট্রুপ অফ ডান্সার্স। তো এই ছিল গতকালকের সরকারি পলিটেকনিক কলেজগুলোতে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর ও ইনস্ট্রাক্টর নিয়োগের যে পরীক্ষা, সেই কোশ্চেন পেপারে ইংলিশ পোর্শন 25টি কোশ্চেন ছিল, সেটা তোমাদের সামনে সলভ করলাম। আশা করছি তোমরা যারা এক্সাম দিয়েছো তাদের এটা খুব উপকার লাগবে, তোমরা দেখে নিতে পারবে কোনটা ঠিক কোনটা ভুল হয়েছে। আর যারা অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের কাছেও এটা খুব হেল্পফুল হবে। প্রত্যেকের কাছে আমার অন্যান্য ক্লাসগুলো দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে, হেল্পফুল মনে হলে সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থেকো। দেখা হবে এমনই ক্লাসে। টিল দেন টেক কেয়ার, বাই।